আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে সবাই সুস্থ ও ভালো আছো। তো আমি রিঙ্কি, নদিয়া জেলার চট্টগ্রাম দীপচন্দ্রপুর থেকে আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর এই যে দেখো, টানা অনেক দিন বৃষ্টির পর অনেক ঝোড়ঝাপটা হয়ে গেছিলো, তো বর বেশ কিছু গাছ কেটে দিয়ে এখানটা পরিষ্কার করে দিচ্ছে আর কি। আর এই যে দেখো আমার মানি প্ল্যান্ট গাছ, এ কিন্তু আমার টবটাকে ঘিরে আর প্রাচীরটাকে আঁকড়ে দেখো কত বড় বড় পাতা আমাকে গিফট করেছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আমার খুব ভালো লাগে পাতাগুলোর দিকে তাকালে, জানো তো। আর এই যে এদিকে ছেলের জন্য একটা ডিম পোচ করিয়েছি আর দুধটা জালে বসিয়েছি। আর ছেলে মেয়ে প্লাস আমারও আর কি শরীর খারাপ, তো আজকে এরকম একটা বাজে অবস্থা ঘর দৌড়ের বিছনার। ওই যে মেয়ে এখানে চাদর গায়ে দিয়েই কিন্তু মেয়ে বসে কান্না করছে, মানে কোলের থেকে নামছেই না আর কি। তো কিছু তো করার নেই, খাবারটা করতে গেলেও তো নামতে হবে। আর শরীর খারাপ হলে তখন না বাচ্চা কাচ্চারা কোথাও কারো কাছেই যায় না, জানো তো। কাজ পড়ে থাকলেও কিছু করার থাকে না। তো ওই যে মেয়ের জন্য একটু মিল্কশেক বানিয়ে নিলাম, ছেলেকে ডিম পোচ করে দিয়েছি। আর অফ ক্যামেরাতে একটু চাও খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ আমারও শরীরটা খারাপ, তো ভীষণ ক্লান্তি লাগছিল। ও এই যে মেয়েকে এখানে তারপর মিল্কশেকটা খাইয়ে নিচ্ছি। তো খেতে চাইছে না, মানে শরীরটা খুবই দুর্বল, তো অল্প একটু খেয়েছে আর ফেলেছে। তো তারপরে আমি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে তারপর আমাদের খাওয়া দাওয়ার জন্য আর কি ভাত বসিয়েছি। তবে ভাতটা কিন্তু আজকে আমি দুপুর অবধি একবারেই বসিয়ে দিয়েছি, কারণ আমারও ভালো লাগছে না। আর মেয়ে ওই কান্নাকাটি করছে, আর ছেলের শরীর খারাপ হলেও ও তো বুঝছে, ও তো আর কোলে থাকছে না, ওই জন্য বসিয়ে দিয়েছি ভাতটাকে একবারেই, তার সঙ্গে একটু সিদ্ধ ডাল। আর আজকে করব হচ্ছে একটু মোটা মোটা করে আলু ভাজি। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার ভয়েস শুনে আজকে বুঝতে পারছো যে আমার শরীরটা কিন্তু এখনও পুরোপুরি ভালো হয়নি। প্রচণ্ড কাশি হচ্ছে আর জ্বরটা মোটামুটি ভালো হয়ে গেছে। তো তাও চ্যানেলও তো আর শুনবে না, ইউটিউবও সেটা মানবে না। তো তার সেই কষ্টের মধ্যেই যতটুকু ভিডিও আমি করতে পেরেছি সেইটুকুই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব একটা তুলতেও পারিনি, আর ভালো করে হয়তো ক্যামেরাটাও সেট করতে পারিনি। তো যাই হোক, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও। আর যদি একটু বেশিই ভালো লাগে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি সাবস্ক্রাইব করো তাহলে পাশে থাকা বেল আইকনের অল অপশানটি ক্লিক করো। তো দেখো ভাতটা ওদিকে হয়ে গেছে, আর ওদিকটাতেও ক্লিন করে নিয়ে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিয়েছি। মেয়েকে খাইয়ে যেহেতু একটু শুতে দিয়েছি, ও একটু ঘুমিয়ে পড়েছে। তো এদিকে আমি আলু ভাজিটাও বসিয়ে দিয়েছি। আর আলু ভাজিটা একটু মোটা মোটা করেছি, তো ওই জন্য ঢাকা দিলাম আর একটু পানি দিয়ে দিয়েছি সঙ্গে, তার সঙ্গে নুন হলুদ আর পেঁয়াজ তো আগেই ছিল আলুর সঙ্গে কাটা। তো ঝাল একটু পরে দেবো, কারণ যেহেতু মেয়ে ছেলে দুজনকে দেবো ভাবছি যতটুকুই খাক, যদি ঝাল লাগে তাহলে আর খাওয়াতেই পারবো না। তো একসঙ্গে আমারও শরীরটা যেহেতু খারাপ আর ওদেরও, তো যেটা করলে আর কি শর্টকাটে হবে, তাড়াতাড়ি হবে, সেটাই করার চেষ্টা করছি। তো এই যে এটা হচ্ছে ঘরের কুমড়ো আর কি। তো কুমড়োটা কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকার, আর ঘরে ছিলও, তো খুব একটা পাকাও না, ওই জন্য আর কি বেশি দিন রাখা যাবে না, ওই জন্য আজকে রান্না করব বলে কেটে নিচ্ছি। আর ওই যে দেখো দুটো কাঁচা লঙ্কা কিন্তু আমি এখানে গোটায় দিয়ে দিয়েছি, কারণ ছেলে মেয়ে যেহেতু না খাবে না, ওই শুকনো লঙ্কার যে একটা ঝাল ওটাই যথেষ্ট। আর যদি আমাদের লাগে ওই একটা একটা মেখে নেব ওই জন্য। তো এই যে দেখো খুব সুন্দর করে আলুগুলোও ভাজি হয়ে গেছে। আমি না এত মোটা মোটা করে ভাজি না, কিন্তু বরের পছন্দ, বর বলে যে বেশ ভালো লাগে, তো আজকে আমি একটু ট্রাই করছি। আর এই যে ডালটা সিদ্ধ করতে দেওয়া ছিল সেটাকে একটু ফোড়ন দিয়ে আর কি নাড়াচাড়া করে পানি ঢেলে দিচ্ছি। আর এই যে দেখো আলু ভাজি, ওদিকে ডালও হয়ে গেছে। আর বর এদিকে ছেলের জন্য নিয়ে এসেছে ছেঁড়া পরোটা, কারণ আমার ছেলে এগুলো খেতে খুবই ভালোবাসে, এর আগেও আমি অনেকবার বলেছি। আর শরীর খারাপের মধ্যে ভাতটা খেতে তো একদমই চাইবে না, ওই জন্যই আরও এনেছে। তো ওই যে ওর ভাতটা থেকে গেল আবারও। তো যাই হোক, ও খাওয়া দাওয়া সেরে তারপরে দিকে এবার বিছানাটা
গুছিয়ে নিচ্ছি। জানি অন্যান্য দিনের মতো আজকে গোছানো হবে না, কিন্তু কিছু করার নেই। যেহেতু বাড়িতে আমরা 3 জনেই অসুস্থ আর বারবার জ্বর আসছে ছাড়ছে, তো ওই জন্য একটা ব্ল্যাঙ্কেট তো লাগছেই। আর ওরা তো বাচ্চা, ওরা তো শুয়েই থাকছে, ওই জন্য বালিশ ব্ল্যাঙ্কেট এগুলো কিন্তু বিছানার উপরও রয়েই যাচ্ছে আমার আজকে আর কি। তো যাই হোক, এখন আপাতত ওরা নেই বলে আমি একটু পরিষ্কার করে আবার ওখানটা ওগুলো রেখে দিলাম। তো তারপরে এখানে চলে এসেছি দুপুরে রান্নাবান্নার জোগাড়ে। ওই যে কুমড়োটা কেটে নিয়েছিলাম তখনই, আর এখন বরকে বলেছিলাম একটু তাড়াতাড়ি আমাকে চিকেনটা এনে দাও, কারণ আমি তো আজকে আমার রুটিন অনুযায়ী কাজ করলে হবে না, ওদের সুবিধা মতো করতে হবে। বিশেষ করে মেয়ের টাইম অনুযায়ী ও যখন ঘুমাবে বা ওর জ্বরটা একটু থাকবে না, একটু খেলাধুলো করবে, সেই ফাঁকে আমি করব। তার উপরে আমারও শরীরটা যেহেতু খারাপ, তো তাই এনে দিয়েছে এখানে 500 মতো চিকেন, আর তার সঙ্গে আমি 2টো আলু দিয়ে দেবো। তো ওই যে সমস্ত কিছু এখানে জোগাড় করছি আর একবারে ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি, যাতে আমি দুপুরে রান্নাবান্নাটা বসালে ঝটপট করে নিতে পারি। তো যেহেতু আমার কাটাকুটি হয়ে গেছে, ওই জন্য এই আর কি চপার চাকু এগুলোকেও একবারেই ক্লিন করে রেখে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। জানি শুনতেও হয়তো খুব বাজে লাগছে, কিন্তু কিছু তো করার নেই। তোমরা আজকে একটু মানিয়ে নিও, বা যে কয়েকদিন আমার শরীরটা বেশ খারাপ থাকবে সেই কয়েকদিন। তো এই যে এখানে এবার আমি আলুগুলোকে আজ একটু বেশি লাল লাল করে ভেজে নেব, আর ওই দিকটাতেও আমি কুমড়োটা বসিয়ে দিয়েছি দুপুরে রান্নাবান্নার জন্য। বেশ একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, কখন কি হয় বলা যায় না সেই ফাঁকে। তো আমি এদিকটা চিকেনটাকে আর কি লঙ্কা আর পেঁয়াজ দিয়ে তার মধ্যে নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করতে দিয়েছি, কারণ আমার এইভাবে বেশি ভালো লাগে, কিন্তু দুইভাবে রান্নাটা করি, তো এইটাই আমার বেশি পছন্দ। তো যাই হোক, এবার আমি সমস্ত মশলা দিয়ে মাংসটাকেও কষিয়ে নিচ্ছি। আর কুমড়োতে খুব একটা মশলা দিইনি, কিন্তু একটু গুঁড়ো লঙ্কাটা বেশি করে দিয়েছি, কারণ জ্বর মুখে আর সর্দি লেগেছে, ঠান্ডা, বুঝতেই পারছো। ওই যে দেখো, বলতে বলতে কিন্তু 2টো রান্নায় কমপ্লিট, আর কালার দুটোও খুব সুন্দর এসেছিল। আর জানি আজকের ভিডিওগুলো হয়তো তোমাদের ভালো লাগছে না, আমি খুব বেশি কাজকর্ম শেয়ার করতে পারিনি। এখানে ঘর মোছামুছি, তারপর হচ্ছে ডাস্টিং করা, জামা কাপড় কাচা, আরও বেশ কিছু অনেক সময় কাজ করা হয় গোছানো টাছানো, কিন্তু সেগুলো আজকে হয়ে উঠছে না, যেহেতু শরীর খারাপের মধ্যে সব কিছু করা সম্ভব না। কারণ আগে আমার ওদেরকে দেখতে হবে, নিজেকে সুস্থ থাকতে হবে, তারপরে আমার আর কিছু। তো চলো, আজ বেশি কমেন্ট করতে পারবো না, ওই কয়েকটা মতো কমেন্ট তোমাদের সঙ্গে পড়ি। এই বেশ কয়েকদিনে বেশ কিছু দিদিভাইরা ভালোবাসা দিয়েছে, কিন্তু আমি তো ভিডিওই ছাড়তে পারিনি শরীর খারাপের জন্য। তো চলো বলি। সাথী জাহান নীলা, in52, সাবিকুন্নাহার, আর হচ্ছে আনদি ব্লগ 39 থেকে আমাকে কমেন্ট করেছে আর অনেক অনেক ভালোবাসা দিয়েছে। তো থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ, বা থ্যাংক ইউ দিদি ভাই, তোমরা যারা আমার ভিডিও দেখেছো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তো আমার খুবই ভালো লাগছে। অবশ্যই এইভাবেই পাশে থেকো, আর অবশ্যই একে অপরের পাশে তো অবশ্যই থাকতে হবে, কারণ কেউ একা একা বড় হতে পারে না, তাই না? কিন্তু পাশে থাকবো বলে কিন্তু সবাই থাকে না, এটাও কিন্তু আমরা যারা ইউটিউব ভিডিওগুলো করি তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারি। তো যাই হোক, আরও অনেকেই কমেন্ট করেছে, কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আর বেশি কারো আমি নাম নিতে পারছি না, নিশ্চয়ই নেব পরের ভিডিওতে। তো দেখো, এদিকে কিন্তু কমেন্ট পড়তে পড়তে আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার দুপুরে রান্না বান্না, আর ওদিকে গ্যাসের উপরটা আর কি পুরো ক্লিন করে নিয়েছি। তো দেখো, এদিকে এই ভেন্ডিগুলো কিন্তু দুপুরের দিকে আবার শাশুড়ি মা আমাকে দিয়েছে আর কি জমির। তো এগুলোকে আজকে ধুয়ে টুয়ে রেখে দেব, দেখা যাবে যে কাল বা পরশু যেদিনই হোক খাওয়া দাওয়া করে নেব। আর এই যে দেখো, এর মধ্যে কিন্তু ছেলের আবার প্রচণ্ড জ্বর এসছে, মানে এর আগে যে ওষুধগুলো আনা হয়েছে সেগুলো তো খেয়ে কমছে না। তো আমি এই বাসনপত্র এই কটাকে রেখেই কিন্তু ড্রেসটা চেঞ্জ করে আবারও চলে যাব ছেলেকে নিয়ে একটু সরকারি হসপিটালে, কারণ এখানেগুলো খেয়ে কমছে না। তো ভাবলাম যেহেতু ওয়েদার ভিত্তিক শরীরটা খারাপ, তো ওখানেই নিয়ে যাওয়া যাক। তো এইখানে এই কাজটা এই অবধি আমি ঘরের কাজ মানে সমাপ্ত রেখে মেয়েকে রেখে দিয়েছি, মেয়ে ঘুমিয়ে গেছে, তো রেখে দিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে হসপিটালে। তো সকালে একবার ছেলে ওর বাবার সঙ্গে গিয়েছিল, মানে আমার বরের সঙ্গে, কিন্তু এত ভিড় যে দেখে বাড়ি চলে এসেছে। তো এখনও গিয়ে দেখছি সেই একই রকম খারাপ পরিস্থিতি, পুরো বাইরে অবধি লাইন। তো কিছু তো করার নেই, আর
তো ওই যে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম আর প্রচণ্ডই ভিড় ছিল। তো যাই হোক, মেয়েদের লাইনটা মোটামুটি একটু কম ছিল, তো ওই জন্য আমি লাইনে দাঁড়িয়ে ছেলেকে নিয়ে ডক্টর দেখিয়ে আর কি ওষুধ টষুধ নিয়ে তারপর বাড়ি চলে এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই অবধি। তো কেমন লাগলো, সঙ্গে থেকো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।